উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই। কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। একেবারে অল্প একটু সময় আপনাদের সামনে, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকা, আমারই এলাকা, আমরা এক ঘরেরই মানুষ। সামান্য 2-4টি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আমার একটা ছোট্ট অনুরোধ, আল্লাহর ওয়াস্তে দয়া করে একেবারেই এই অল্প একটু সময় শতভাগ মনোযোগ দিবেন। ব্যক্তিগত মোবাইল এবং পাশের জনের সাথে কথাবার্তা, এই কাজটা করবেন না। মনে করেন আপনি একাই, আপনি শোনেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর কথার থেকে আমিও উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। একাকি শুনতে হবে। ডানে বামে কেউ শুনতেছে কিনা আপনি মনে করেন এটা একদমই দেখবেন না। হাতের মোবাইলটা টিপবেন না। ইনশাআল্লাহ আল্লাহর কোরআন জিন্দেগি পরিবর্তনের জন্যই আসছে। কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন পরিবর্তনের জন্য, হুদাল্লিন নাস, হেদায়েতের জন্য। অতএব কোরআনুল কারীমের বৈশিষ্ট্যই এটা যে কোরআন বদলাবে, চেঞ্জ করবে, পরিবর্তন করবে। জিন্দেগি যদি না বদলায়, বোঝা গেল আপনি যথাযথ মনোযোগ দিয়ে শোনেন না, আন্তরিকতা নিয়ে শুনেন না। কোরআনুল কারীম তো এমন কিতাব, কাফের বেঈমানের দিল তোলপাড় করে দিছে। নয়তো তারা কালেমা পড়লো কিভাবে? তারা তো সম্পূর্ণ আপাদমস্তক কুফরিতে ডুবা ছিল। মূর্তি পূজা করত, শিরিক করত, কুফরি করত। মানব চরিত্রের সমস্ত নিকৃষ্ট গুণ আরবের সমাজে ছিল। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, সব ধরনের নাফরমানি ছিল তাদের মধ্যে। কিন্তু এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে, কখনো একজন, কখনো 10 জন, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কোরআনুল কারীমই শুনাইছে। এই কোরআন শুনবার বরকতে যে যখনই মনোযোগ দিছে, আল্লাহ তাআলা তার দিল বদলায় দিছে। ফলে অবিশ্বাসী ইমানদার হয়ে গেছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে হে নবী, আপনি কি করলেন? মানুষগুলোকে কেমন বদলাইলেন? জু না থে খুদ রাহ পর और लाखों के हादी बन गए। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করলেনটা কি? যে মানুষগুলো নিজেরাই পথ হারা ছিল, জু না থে খুদ রাহ পর, যারা ছিল না নিজেরাই রাস্তার উপরে, আলো চিনত না, আখেরাত চিনত না, আল্লাহ চিনত না। আজকে সময়ের ব্যবধানে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক। এই কতদিন যারা পথ চিনত না, আজ তারা পথ দেখায়। जो ना थे खुद राह पर और लाखों के हादी बन गए। লক্ষ মানুষের হাদি হয়ে গেছে আজ। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তার সর্বোচ্চ 1 সপ্তাহের ব্যবধানে মক্কার সম্ভ্রান্ত 6 জন ব্যক্তিকে হযরত আবু বকর সিদ্দিকী দাওয়াত দিয়া বুঝাইয়া নবীর হাতে কালেমা পড়াইছে।
হ্যাঁ, হযরত উসমান আবু বকরের দাওয়াতে কালেমা পড়ছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। হযরত তালহা আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। হযরত জুবাইর ইবনুল আওয়াম আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। এমন শানদার সাহাবী। তাহলে গতকালকে যে নিজে পথ চিনত না, আজকে সে অন্যদেরকে পথ দেখাচ্ছে। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলে, হায় নবী, কি নজর আপনার, আপনার চোখের কি পাওয়ার, যে সেই চোখের দৃষ্টি ফেললেন যার উপরে, সে এখন যাকে ছোঁয়ে, যার দিকে দেখে, তাকে সুস্থ বানায় ফেলে, ইমানদার বানায় ফেলে। এজন্য বাপ, এটা ফিকির দরকার, বোঝা দরকার। কোরআনুল কারীম পরিবর্তনের জন্য, জিন্দেগি নড়াচড়া করার জন্য, ভুলি যায় তোলপার করার জন্য। যদি দিলের মধ্যে কোনো নড়াচড়াই অনুভব না হয়, বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতিই না জাগে, দিমাগের মধ্যে যদি কোনো ফিকিরই না আসে, আল্লাহর কথা শুনলেন কি, বুঝলেন কি? বলেন, আজ 10 বছর 20 বছর জুমার বয়ান শুনলেন মনে করেন, কিন্তু জিন্দেগি আপনার একই রকম, শুনলেন কি, বুঝলেন কি? বলেন, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে ইমাম সাহেব কেরাত জোরে পড়ে, মানে কোরআন তেলাওয়াত করে জোরে, ঠিক না? মুসল্লিরা শুনতে পায়। সেই কোরআন তো কথা ছিল পরিবর্তন করা, দিলের মধ্যে তোলপার করা, হচ্ছে না কেন? পরিবর্তন আসে না কেন? অনুভূতি জাগে না কেন? যারা বেঈমান তারা যদি বদলে যায়, আমাদের তো মা মুসলমান, বাবা মুসলমান, আমাদের তো জন্মের পরে আমাদের 2 কানে আজান শুনাইছিল, ইকামত শুনাইছিল। আমাদেরকে তো হিন্দি সিনেমার গান শোনায় না, নর্তকীর নাচ দেখায় নাই ছোটবেলা, আজান শুনাইছিল কানে। তো বদলাবে না কেন? চেঞ্জ হবে না কেন? মূল একটা কারণ, আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন আগেই, এটা আমার জন্য না, এখানে আমার জন্য কিছু নাই, আমার এখান থেকে কোনো নেওয়ার মতো কিছু নাই। হুজুররা হুজুরদের প্রয়োজনে বলে, এগুলো হুজুরদের বিষয়। এই জিন্দেগির এই সিদ্ধান্ত ইচ্ছা করে আপনি দরজা বন্ধ করে দিছেন, ইচ্ছা করে সিটকারি লাগাই দিছেন, ইচ্ছা করেই লাইট বন্ধ করে দিছেন, আপনার হাতে আপনি সুইচ বন্ধ করে দিছেন, নিজের হাতে নিজে দরজা বন্ধ করে দিছেন, নিজের হাতে নিজে সিটকারি লাগাই দিছেন। আপনি জানায় দিছেন এগুলো আমার জন্য না, কোরআনের কথাগুলো আমার জন্য না, আমি এগুলো পারবো না, আমি এগুলো বুঝতাম না। না বাপ, আল্লাহর দোহাই, কোরআন আপনার জন্য, কোরআন আমার জন্য, কোরআন বদলাবার জন্য, কোরআন চেঞ্জ করার জন্য। পৃথিবীতে আর কোনো কিতাব নাই, আর কোনো বই নাই, আর কোনোটা নাই যেটা মানুষ গড়ে। শুধু কোরআনই মানুষ গড়ে দেয়, মানুষ গড়ে, মানুষ বানায়। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আপনি বলেন দাঁড়ায়, আপনারা সবাই শিক্ষিত মানুষ, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া ছাত্র ভাই আছেন, আপনি বলেন একটা বই শুরুতে নাই এ কথা যে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে, নাই এ কথা নাই। এটা বাংলা শিখাবার জন্য, এটা গ্রামার শিখাবার জন্য, এটা অঙ্ক শিখাবার জন্য, এটা ইংরেজি শিখাবার জন্য, এটা পদার্থ বিজ্ঞান বুঝাবার জন্য, এটা জীববিজ্ঞান বুঝাবার জন্য, এটা রসায়ন বুঝানোর জন্য, এটা আইন বুঝাবার জন্য, এটা চিকিৎসাবিদ্যা বুঝাবার জন্য, এটা ইঞ্জিনিয়ারিং বুঝাবার জন্য। তো মানুষ গড়বার জন্য রচিত সেই বইটা কি? আল্লাহ তাআলা বলেন সেটা শুধু কোরআন, হুদাল লিন্নাস। এটা মানুষ গড়ে দেয়, মানুষ বানায়, মানুষ বানায়। হাদা বাসাইরু লিন্নাস, আল্লাহ বলেন এই কিতাব মানুষকে চোখ খুলে দেয়, আলোকিত করে দেয়। আল্লাহ বলেন এই কিতাব শিফা, এটা আরোগ্য, অসুস্থ মানুষকে সুস্থ বানায় দেয়। আল্লাহ তাআলা বলেন এই কিতাব নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে।
এই কিতাব রাহমত অর্থাৎ নির্দয় থেকে দয়া, মায়া, রহমত এই কিতাব, বুশরা সুসংবাদ এই কিতাব। অতএব এতক্ষণ লাস্ট আমি যেতটুকু এসে শুনছিলাম, বলতেছিলেন মাওলানা ইমাম সাহেব, কোরআন আমার জীবনের যেন সঙ্গী হয়। কোরআন আপনি একটু একটু পড়েন, একটু একটু পড়েন, শুধু বাংলা তর্জমাটাই পড়েন, দেখবেন নিশ্চিত আপনার দিল খুলে যাবে।